ভগবদ্গীতার 41 নম্বর শ্লোকটি হচ্ছে শঙ্কর নরকায়ব কুলঘ্নান কুলস্য চ পতন্তি পিতর এষাং লুপ্ত পিণ্ড ক্রিয়া। অর্থাৎ বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপাতিত হয়। তাৎপর্যটা শুনুন। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। কেন? এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকম পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে তখন তাদের বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবৎ প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করে তাদের এই অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে সব ভক্ত শত সহস্র পূর্বজন্মের আত্মার মুক্তি সাধন করতে পারেন। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণের শরণাগত হয়েছেন, তার আর দেব দেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই কর্তব্যগুলি আপনা আপনি সাধিত হয়ে যায়। আগামীকাল আমরা 42তম শ্লোকটি পাঠ করব।